বন্ধুরা, এই আমার টিভিএস রেডার 125। এটা আমার 2022-এর মডেল। এই বাইকটার আমি আজকে সার্ভিসিং করাতে যাব। লাস্ট 5টা সার্ভিসিং আমি টিভিএস এর সার্ভিস সেন্টারে করিয়েছি, বাট ওখানে যেহেতু অনেক খরচা হচ্ছে তো ভাবলাম এটা এবার আমি লোকালে করব। এটা আমি 6 সার্ভিসিং করাবো। আর আমার কিলোমিটার দেখো এখন 13,000-এর উপরে আছে। বন্ধুরা, এখন বিকেলবেলা আর আমি আমার টিভিএস রেডারটা অভিজিৎদার দোকানে দিয়ে আসবো। কালকে মর্নিংয়ে ওরা আর কি ওটাকে ক্লিন করবে সকালবেলা, আর তারপরে দুপুরের দিকে আস্তে আস্তে আমি যখন যাব তো ওর সার্ভিসিং করা শুরু করবে। তো স্টিক করে দেখো, ভিডিওটাতে পুরো প্রসেসটা তোমাদের দেখাবো। তো চলো। কি সুন্দর ক্লিন করেছে, পুরো নতুনের মতন হয়ে গেছে বাইকটা। এটাকে কালকে ক্লিন করে রেখেছো না এটা? তোমরা এই দোকানটায় কি করে আসবে শোনো, সামনে আমার রামকৃষ্ণ সরণি গলি আছে। এটা হলো রামকৃষ্ণ সরণি। এই যে ইউ স্মল ফাইন্যান্স ব্যাংক, আর এইখানটায় দোকান। এখানে অনেকগুলোই পরপর দোকান আছে। এই যে ওইখানে মাসির দোকান, ওখানে আমরা চা খাই। আর এইখানে হলো এই দাদার দোকান। সার্ভিসিংয়ে কী কী করবে অভিজিৎ দা? নর্মাল সার্ভিসিংয়ে সব খুলে ধোলাই ফোলাই হবে, আচ্ছা চেন ফেন ক্লিন হবে, গ্রিসিং হবে, লুব্রিকেন্ট হবে, চাকা মাকা খুলে গ্রিসিং হবে। এটা নর্মাল? নর্মাল, এগুলো নর্মালের মধ্যে। এর থেকে ভালো করতে গেলে আরও টাইম বেশি লাগবে। সব খুলে খেলে যেগুলো যেগুলো প্রবলেম আছে দেখে দেওয়া হবে। আচ্ছা, মানে সব কিছুই দেখে দেবে এখানে যা যা মোটামুটি দেখে দেবে। আচ্ছা, আমার একটু গিয়ারটা যেরকম একটু প্রবলেম হচ্ছে ওটা একবার দেখে দিও। হ্যাঁ, নিচে ওই উপর নিচ যখন করছি একটু হার্ড হয়ে যাচ্ছে, বুঝতে পারলে তো? ওগুলো দেখে দেবে। ঠিক আছে। আর এখন তাহলে কী কী বাকি আছে এটাতে? এখনো বাকি আছে, এখনো তো পুরো কাজ শুরু হয়নি, তবে এই ওয়াশ করে রাখা হলো। এখন চাকা টাকা খুলবো, গ্রিসিং করব, চেন ফেনগুলো লুব্রিকেন্ট করব। আচ্ছা, তাহলে এইগুলো বাকি আছে। ব্যাটারি ফ্যাটারিগুলো যদি কম জড়ি থাকে চার্জ করে দেবো। ওকে ওকে। আর এখানে তোমার ব্রেক অয়েলও কি চেঞ্জ হয়? না, ব্রেক অয়েল আমাদের কাছে চেঞ্জ হবে, ওগুলো আলাদা চার্জ। আলাদা চার্জ হবে? আচ্ছা। যা যাবতীয় যা মাল অয়েলও তাহলে যেরকম আলাদা চার্জ হয়? যাবতীয় যা লাগবে সেগুলো আলাদা হবে। ওকে। তো এই হলো যা সার্ভিসিংয়ের মানে কি 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 করে আর কি এখানে, সেটা তোমাদেরকে বোঝালো। তো আমার যেহেতু অনেকটা পুরোনো বাইক, মানে 2022-এর বাইক, আমি ইঞ্জিন অয়েলটা এই বছর না 2025-এর স্টার্টিংয়ে আমি চেঞ্জ করিয়েছি। আর অলরেডি আমার কত 2000 কিলোমিটার হয়তো চালানো হয়েছে, তারপর থেকে বেশি চালানো হয়নি। তো সেই কারণে এক্ষুনি আমি আর চেঞ্জ করব না, বাট বাদ বাকি যা আছে সার্ভিসিংয়ে সেগুলো সবই আমি আর কি এখানে করব। অভিজিৎ দা, সিনথেটিক অয়েল লাগিয়েছিলাম মার্চ বা ফেব্রুয়ারির দিকে। 2000 কিলোমিটার হয়েছে, চেঞ্জ করতে হবে? তুমি 4000ই বলেছিলে, 4.5 এরকম। ঠিক আছে। এখানে কি থাকে দাদা? এয়ার ফিল্টার। এয়ার ফিল্টার, ও আচ্ছা। দেখি ইঞ্জিন অয়েলটা চেক করলে? হ্যাঁ, চেক করে দেখে নিলাম। আচ্ছা, কি অবস্থা? ঠিক আছে? মোটামুটি আছে। কতটা চালিয়েছো? 2000? 2000, 2500 ধরে নাও খুব বেশি হলে। তাহলে আর 500 চালিয়ে ফেলে দিও। ফেলে দেবো? বেশি না চালানোই ভালো। আচ্ছা। দাদা, এটা কি জিনিস একটুখানি বলবে? ওটা চেন লিভ। আচ্ছা, এটা কি? আর এটা তাহলে কি? হুম, এইটা দুটো আলাদা জিনিস তো। এটা মোবিল। এটা মোবিল। মোবিল তো চেনে দেয় না, চেন লিভই দিতে হবে। মোবিল এই টুকটাক জায়গাগুলোতে দিতে হয়। এটা কি গ্রিজ দিচ্ছ? ওয়েস্ট পকেটে এই জায়গাটা একটু দিয়ে দিই। আচ্ছা। গ্রিজ দেয় না, লিকুইড গ্রিজ দিতে হয়, তো একটু দিয়ে দিলাম যাতে জল ফল ডাইরেক্ট না ঢুকে। আচ্ছা।
হ্যাঁ চেঞ্জ করতে হয় তো। এখনো অবধি আমি চেঞ্জ করিনি, কিন্তু ব্রেক ঠিকঠাক করে আটকাচ্ছে এখনো। এখন একটু কম ধরবে যেহেতু খোলা হলো, সেটিংয়ের মধ্যে ছিল। এটা আবার চালাতে চালাতে আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ 2-4 কিলোমিটার চালালে অত দূরও চালাতে হবে, এখনও ঠিক হয়ে যেতে পারে। একটু ঘষলে পরে একটুখানি কম আসছে। সার্ভিসিংয়েরও পাল্টে দেওয়ারই নিয়ম, পাল্টেই দেয়। পাল্টে দেওয়ারই নিয়ম, পাল্টায় না, অনেকে রেখে দিতে বলে, যেরকম কাস্টমার বলবে সেরকম তো করতে হবে। এটা চেঞ্জ করতে কত টাকা নেয়? করতে একটার দাম মনে হয় 190 টাকা, আর একটা মনে হয় ওই তোমার 230 টাকা এরকম অরিজিনাল। এক একটা এক একটা 230। এই মডেলটা, এই মডেলে আরেকটা আছে, সেটা 190 টাকা দাম। তো এটা মানে ভালো, এটা তো কোম্পানির না। হ্যাঁ এবার পুরো এটা খোলা হবে তাই তো? হ্যাঁ সামনের চাকা করবো। আমি দোকানে এসেছি তখন 1:30 বাজে, আর এখন বাজে 2:50, মানে 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, এখনও টানা কাজ করে যাচ্ছে। স্পার্ক প্লাগ চেঞ্জ করলো, পেছনের চাকাটা খুললো, তারপর এখানেও বেশ কি একটা করলো, এখন আবার সামনের চাকা খুলছে, মানে এতক্ষণ লেগে যায় এখানে সার্ভিসিং করাতে। আর ছোটো ছোটো জিনিস মানে এখানে দেখছে, আর সবচেয়ে বড় কথা খুব যত্ন নিয়ে কাজ করছে। তাহলে সামনের চাকা হয়ে গেল। চেক করে নিল যে ব্রেক ঠিক করে আটকাচ্ছে নাকি, তো ব্রেক ঠিক করে আটকাচ্ছে, প্রবলেম নেই। এই ব্রেক অয়েলটা কত টাইমের অন্তর অন্তর পাল্টাতে হয়? কত টাইম মোটামুটি ধরো কত কিলোমিটার? নর্মালি আমি সাজেস্ট করবো 20,000 হয়ে গেলে তখন 20,000? হ্যাঁ আচ্ছা, আমার তো এখনো 20,000 হয়নি, তাহলে কি হ্যাঁ। পাল্টাতে হবে? বলে যদি একটু কম থাকে তাহলে একটু দিয়ে দেবো। আচ্ছা, ঠিকই আছে, ঠিক আছে, কিছু করতে হবে না। চেক করে নিলাম। তো আমার সার্ভিসিং হয়ে গেছে, এবার জাস্ট এই সিট টিটগুলো আটকে দেবে, আর তেমনি আর কিছু মেজার নেই। দাদা, বাইকটা তো ভালো সার্ভিসিং হলো, কত কি খরচা আছে একটু বলো। বাইক যেভাবে আমি সার্ভিসিং করলাম নর্মালি 500 টাকা সার্ভিসিং চার্জ। আচ্ছা আর এর থেকে ভালো করতে গেলে টাইমটাও বেশি লাগবে, আচ্ছা, আর ওটার জন্য আলাদা। ঠিক আছে, মানে তুমি যেই স্ট্যান্ডার্ড করে দিয়েছো এখানে 500 টাকা। 500 টাকা, আর ইঞ্জিন অয়েলটা যদি এক্সট্রা নিই সেখানে আবার ইঞ্জিন অয়েলের দাম পড়বে। যেটা পার্টস লাগবে সেটা আলাদা। আচ্ছা, যেটা ওকে ওকে বুঝতে পেরেছি।